4ই মার্চ 2024 থেকে 11ই নভেম্বর 2024 পর্যন্ত কেতু গ্রহ কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে থাকবে। এই হস্তা নক্ষত্রে থাকাকালীন কেতু গ্রহ 12টি রাশির উপরেতে কি কি প্রভাব বিস্তার করতে চলেছে সেই বিষয় নিয়ে এখানে বিস্তারিত আমি আলোচনা করব। কারণ হস্তা নক্ষত্রের একটা বিশেষ প্রভাব লক্ষ্য করা যাবে এবং কেতু গ্রহের একটি বিশেষ প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে, অথবা তাদের এই ভিন্ন ভিন্ন কারকত্ব লক্ষ্য করা গিয়ে থাকবে। কিন্তু এই সময়ের মধ্যেতে কোন কোন বিষয়তে কি কি বিশেষ পরিবর্তন আসতে লক্ষ্য করা যাচ্ছে, এই সময়ের মধ্যেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এখানে করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। হস্তা নক্ষত্র হলো চন্দ্রের নক্ষত্র, অর্থাৎ তার অধিপতি গ্রহ হলো চন্দ্র গ্রহ এবং কেতু গ্রহ গোচর অবস্থান করছে কন্যা রাশিতে, যার ফলেতে তার অধিপতি গ্রহ হলো বুধ গ্রহ। তার মানে চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ এবং তার ফলেতে কিন্তু অনেক ক্ষেত্রেতে সেই মনের দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাবে। এই কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? বুধ গ্রহ কিন্তু আবার বুদ্ধির কারক গ্রহ, সেই বুদ্ধিতেও কতটা ইফেক্ট ফেলবে এই 12টি রাশিতে সেই বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা। হস্তা নক্ষত্র হলো কিছু তৈরি করবো, অর্থাৎ নতুন কিছু ক্রিয়েশন তৈরি করবার জন্য, অর্থাৎ নতুন কিছু তৈরি করব সেই বিষয়তে আমাদের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা হতে হওয়া এবং সেই স্বপ্নকে এগোনোর জন্য যা যা সাহায্য করবার দরকার সেগুলো সাহায্য করা। হস্তা নক্ষত্রের প্রভাবেতে লক্ষ্য করা গিয়ে থাকবে যে নতুন কিছু বিষয়তে জানবার জন্য, নতুন কিছু তৈরি করবার জন্য, অর্থাৎ অন্য কোনো মানুষকে সঠিকভাবে বোঝবার জন্য বিশেষভাবে সাহায্য করে থাকবে হস্তা নক্ষত্র। কেতু গ্রহকে খানিকটা কিন্তু মঙ্গলের প্রতিচ্ছবি বলেও বিচার করা হয়ে থাকে, কারণ জ্যোতিষশাস্ত্রে কোনো কোনো জায়গাতে উল্লেখ করা হয়েছে যে কেতু গ্রহ কিন্তু মঙ্গলের মতো উগ্রতাও দিয়ে থাকে জীবনেতে। যে আমাদের জীবনে যে অপারেশন ঘটে বা ছোটখাটো কোনো কাটা ছেঁড়া ইত্যাদি কিন্তু ঘটে, সেগুলো কিন্তু কেতু গ্রহের প্রভাবে বিশেষভাবে হতে লক্ষ্য করা যায়। কোনো কিছু না বুঝে, কোনো কিছু তার সম্পর্কে না জেনে সেই কাজেতে এগিয়ে যাওয়া কিন্তু কেতু গ্রহ বিশেষভাবে প্রভাবিত করে থাকে। কিরকম ইন্টারেস্টিং একটা বিষয় যে কেতু গ্রহ এবং বুধের রাশিতে গোচর অবস্থান করছে, যা কিনা বুদ্ধির কারক হিসেবে বিচার করা হয়ে থাকে। আবার এই কেতু গ্রহে এই অবস্থানের ফলেতে বুদ্ধিহীনতারও কিন্তু প্রবণতা বা প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে। কেতু গ্রহকে কিন্তু আমরা সবাই মাথাবিহীন গ্রহ হিসাবে বলে থাকি, অর্থাৎ শুধুমাত্র কেতু গ্রহ কিন্তু বিনা চিন্তার মারফতে কোনো কাজেতে এগুলো হচ্ছে সেটার বিষয়তেও কিন্তু কেতু গ্রহ বিশেষভাবে প্রভাবিত করে থাকে। কোনো জিনিসকে খুব ভালোভাবে গভীরভাবে চিন্তা ভাবনা করবার জন্য কিন্তু কেতু গ্রহের প্রভাব লক্ষ্য করা গিয়ে থাকে। কারণ কি, যে কোনো জিনিসের গোয়েন্দাগিরি, অর্থাৎ কোনো কিছু গুপ্ত বিষয়ে জানবার জন্য কিন্তু কেতু গ্রহ বিশেষভাবে প্রভাবিত করে থাকে। কেতু গ্রহ কিন্তু কোনো জিনিসকে সঠিকভাবে অ্যানালাইজ করতে সাহায্য করে থাকে। আবার কোনো বিষয়তে খুব গভীরভাবে রিসার্চ করতেও কিন্তু কেতু গ্রহ বিশেষভাবে সাহায্য করে থাকে। এই সকল বিষয়গুলিকে আমরা খেয়াল রেখে দেখব যে কোন কোন রাশিতে কেতু গ্রহ কি কি প্রভাব বিস্তার করতে চলেছে আগামী এই সময়ের মধ্যেতে। প্রথমে আসবো মেষ রাশি। রাশির ষষ্ঠ ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করবে। এর ফলে কেতু গ্রহের প্রভাবেতে কিন্তু বেশ কিছু ঘটনা কিন্তু ঘটতে লক্ষ্য করা যাচ্ছে আগামী এই কয়েকটা মাসেতে। যেমন হচ্ছে কোনো পেন্ডিং কাজ সমাপ্ত হতেও লক্ষ্য করা যেতে পারে। আবার কেতু গ্রহের প্রভাবেতে কিন্তু কোনো সেই সকল পেন্ডিং কাজেতে বিশেষ কিছু ডামাডোল হতেও লক্ষ্য করা যেতে পারে। সেটা কিন্তু ডিপেন্ড করবে জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং বুধের কি অবস্থান আছে। মোটামুটি ভাবে একটা কিন্তু বলা যেতে পারে যে মার্চ মাস থেকে নভেম্বর মাসের মধ্যে কেতু গ্রহের এই প্রভাবেতে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে নতুন কিছু তৈরি হওয়ার সম্ভাবনা, সৃজনশীল কাজের সাথে যুক্ত হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশি, পঞ্চম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে কেতু গ্রহের এই প্রভাবেতে কিন্তু নতুন কিছু শেখবার জন্য চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে, যা পূর্ব পরিকল্পনা মাফিক কিন্তু হতে চলেছে। অর্থাৎ পূর্বে পরিকল্পনা করে গেছো এই বিষয়গুলো শিখবো, সেগুলো কিন্তু অতি অবশ্যই স্বপ্নকে সার্থক হতে লক্ষ্য করা যাবে। ক্ষেত্রে আমি প্রিয় দর্শক বন্ধুগণকে বলে রাখবো যে বয়স অনুযায়ী, তোমার যা বয়স সেই বয়স অনুযায়ী যা কিছু শিক্ষণীয় সেই শিক্ষাগুলোকে কিন্তু এই সময়তে পেতে লক্ষ্য করা যাবে এবং এই শিক্ষা কিন্তু ভবিষ্যতে অনেকটাই কিন্তু বিশেষ কিছু কাজে আসতে লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশি,
চতুর্থ ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে। মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রপার্টি সংক্রান্ত বেশ কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় করবার জন্য কোনো ধরনের সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। অতএব যে সকল জাতক জাতিকা জমি বাড়ি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, যেমন হচ্ছে কোনো জমি অথবা বাড়ি বিক্রয় করবার জন্য চেষ্টা করছিল, কিন্তু সেই বিক্রয় সফলতা পাওয়া যাচ্ছিল না, অনেকদিন ধরে প্রচেষ্টার মারফতে সমাধান হচ্ছিল না, তাদের ক্ষেত্রে বলা চলে যে এই সমস্যার সমাধান কিন্তু এই মাসের মধ্যে, দাদা মার্চ থেকে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। আবার যে সকল জাতক জাতিকা কোনো ধরনের সম্পত্তি ক্রয়ের প্রচেষ্টা করছে, অনেকদিন ধরে প্রচেষ্টা করছে কোনো সম্পত্তি ক্রয় করব, তাদের ক্ষেত্রে কিন্তু স্বপ্ন সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছিল না। তাই এই সময়ের মধ্যেতে কিন্তু পূর্ব পরিকল্পনা মাফিক কিছু না কিছু প্রপার্টি ক্রয় করতে লক্ষ্য করা যেতে পারে। তবে একটা কথা এখানে বলবো, ছোট্ট একটা কথা, যে আমি যে বললাম পূর্ব পরিকল্পনা, সেই পূর্ব পরিকল্পনা কিন্তু নাও হতে পারে, হঠাৎ করে এই সমস্যার কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ভাবে খেয়াল রাখাটা উচিত হবে। কর্কট রাশি, রাশির তৃতীয় ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে কেতু গ্রহের এই প্রভাবেতে ছোট ভাই বোনেদের সাথে কোনো ধরনের কিন্তু বিবাদে না যাওয়া উচিত হবে। তাতে কিন্তু বিভিন্নভাবে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, অথবা ছোটখাটো যাত্রার ফলেতে কিন্তু বিশেষ কিছু সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অতএব এই সময়তে যে কোনো যাত্রা করবো, অর্থাৎ কোথাও যাবার পরিকল্পনা আছে, তার পজিটিভ এবং নেগেটিভ সমস্ত দিক কিন্তু বিচার বিবেচনা করে তারপরেই কিন্তু সেই যাত্রাটা করা উচিত, না হলে কিন্তু অযথা অর্থ ব্যয় হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশি, রাশির দ্বিতীয় ভাবেতে কেতু গ্রহের এই গোচর অবস্থান কিন্তু বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করতে পারবে, আবার কিছু সুবিধাও লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা। গচ্ছিত অর্থ কোনোভাবে কিন্তু কোনো জায়গাতে খরচা হয়ে যেতে পারে, সেটা কিন্তু লগ্নির ব্যাপারেতে খরচা হবে। অর্থাৎ কোনো শেয়ার মার্কেটে লগ্নি করতে পারো, কোনো সোনা দানাতে লগ্নি করতে পারো, কোনো না কোনো লগ্নি বিষয় কিন্তু খরচা হতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ মানিকে কিন্তু কনভার্ট হতে লক্ষ্য করা যাবে। তবে সেই চিন্তা ভাবনা কিন্তু যদি সঠিকভাবে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ কিছু ফেভারেবলে যাওয়া কিন্তু উচিত হতে লক্ষ্য করা যাবে। পারিবারিক সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে, পরিবারের থেকে কিন্তু যথেষ্ট সাথ পেতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যে দিয়ে। কন্যা রাশি, এই রাশিতে কন্যা রাশিতে কিন্তু গোচর অবস্থান করছে কেতু গ্রহ, কন্যা রাশিতে গোচর অবস্থান করছে এবং কন্যা রাশিতে কিন্তু হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। তার ফলেতে জীবনের কোনো উদ্দেশ্য ফুলফিল করবার জন্য যা যা প্রচেষ্টা করা হচ্ছিল, সেই উদ্দেশ্য কিন্তু কোনোভাবে ফুলফিল যেগুলো হচ্ছিল না, এই সময়ের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু কতটা সঠিক সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা যায়, কতটা উদ্দেশ্য সফল করবার জন্য প্রচেষ্টা করা যায়, সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই চেষ্টা করতে লক্ষ্য করা যাবে। এবং 100% প্রচেষ্টা যদি করা যায় তাহলে কিন্তু সেই বিষয়তে কিন্তু সফলতা লক্ষ্য করা যাবে। অনেকদিন ধরে কোনো কাজে প্রচেষ্টা করা হচ্ছিল, কোনোভাবে সফলতা পাওয়া যাচ্ছিল না, এই সময়ের মধ্যে কিন্তু নিজের সেই কাজের জন্য একটা ফিলিংস আসতে লক্ষ্য করা যাবে। আবার হয়তো এরকম ভাবে একটা দুর্দান্ত সময় লক্ষ্য করা যাবে যে কাজগুলিকে সফল করবার জন্য যা যা প্রচেষ্টা করবার দরকার সেগুলোকে প্রচেষ্টা করা। অতএব কোনো কাজের চিন্তা ভাবনা না করে কিন্তু এই সময়তে কাজের সফলতা পাওয়ার জন্য যা যা করবার দরকার সেগুলোকে কিন্তু অতি অবশ্যই প্রচেষ্টা করে নেওয়াটা উচিত হবে। তুলা রাশি, তুলা রাশির দ্বাদশ ভাবেতে কিন্তু কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং হস্তা নক্ষত্রের প্রবেশের ফলেতে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ব্যয় কিন্তু অকারণেতে বেশ কিছু বৃদ্ধি হবে, কিন্তু সেই ব্যয়টা কোনোভাবে কিন্তু লগ্নিতে কনভার্ট হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ কোনো ধরনের শেয়ার মার্কেটে লগ্নি করা, কোনো ধরনের সোনা দানাতে ক্রয় করবার জন্য ইত্যাদি কিন্তু লগ্নি করাতে একটা কোনো না কোনো কিন্তু উদ্দেশ্য ফুলফিল হতে লক্ষ্য করা যাবে। তাই আগের থেকে কিন্তু সঠিক পদক্ষেপ করলে উচিত সময়তে সেই পদক্ষেপের ফলেতে কিন্তু ভবিষ্যৎ কিন্তু সুরক্ষিত হতে লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশি, রাশির একাদশ ভাবেতে কেতু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু আয়ের দিক থেকে কোনো না কোনো পরিবর্তন আসতে লক্ষ্য করা যাবে। তবে এই আয় বৃদ্ধি হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আয়ের দিক থেকে বৃদ্ধি যেমন হবে, অথবা আয়ের দিক থেকে কোনো কিন্তু ক্ষতিও আবার লক্ষ্য করা যেতে পারে। কারণ কি ধরনের কাজ করো তার উপরেই কিন্তু অনেকটা ডিপেন্ড করে থাকবে, আয় বৃদ্ধি হবে না ক্ষতি হবে, আর্থিক ক্ষতি হবে। ধনু রাশি, রাশির দশম ভাবেতে কেতু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে কর্মের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে কোনো না কোনো পরিবর্তন কিন্তু আসতে চলেছে। সঠিকভাবে চিন্তা ভাবনা করা উচিত এই সময়তে এবং সঠিকভাবে তার জন্য কিন্তু অতি অবশ্যই পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে।
মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো বলবো রাশির নবম ভাবেতে কেতু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে নতুন কিছু পরিবর্তন ভাগ্য ক্ষেত্রে আসা সম্ভব হবে। ধর্মপথে যাত্রা, ধর্মের প্রতি বিশ্বাস রাখা ইত্যাদি কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। এমন কিছু পরিবর্তন যা কিছু অতি অবশ্যই কিন্তু ভবিষ্যতেও মনে রাখতে লক্ষ্য করা যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির অষ্টম ভাবেতে কিন্তু কেতু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে বেশ কিছু অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে। কেতু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু উপস্থিত বুদ্ধির ঘাটতি কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে, যার ফলে বড় কোনো সিদ্ধান্ত অথবা ছোট কোনো সিদ্ধান্ত নিতেও কিন্তু বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তাই নিজেকে কিন্তু ডেভেলপ করবার জন্য যা যা পদক্ষেপ করবার দরকার এই সময় কিন্তু সঠিকভাবে সেই সকল পদক্ষেপগুলোকে আগের থেকেই করে নেওয়া উচিত হবে। মীন রাশির সপ্তম ভাবেতে কিন্তু কেতু গ্রহ গোচর অবস্থান করছে, যার ফলেতে অবিবাহিত যুবক যুবতীদের ক্ষেত্রেতে এই সময়ের মধ্যেতে কিন্তু সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে। কোনো পার্টনারশিপ ব্যবসা যে সকল জাতক জাতিকা শুরু করতে চাইছে তাদের কিন্তু সেই উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে বিবাহিত যুবক যুবতীদের ক্ষেত্রে লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কে বেশ কিছু কিন্তু চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল যদি আমি বলতে চাই যে সামগ্রিকভাবে বলা চলে কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু বেশ কিছু উথাল পাতাল এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাবে, অর্থাৎ উত্থান পতন দুটোই কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে। এশিয়া এবং ভারতের মধ্যে জলবায়ু বিশেষ কিছু পরিবর্তন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জেস বিশেষ কিছু ভাবে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু লক্ষ্য রাখা উচিত হবে। কেতু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে যে দুষ্প্রভাবগুলো পাওয়া যাবে সেই দুষ্প্রভাব থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়ার জন্য বিশেষ কিছু উপায় অবলম্বন করা উচিত হবে। তার আগে আমি বলবো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে কিন্তু একটা লাইক করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে কিন্তু প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে কিন্তু সিলেক্ট করে রাখবার জন্য। প্রতিদিন অতি অবশ্যই গণেশজির আরাধনা করো এবং ওম গাং গণপতয় নমঃ নির্দিষ্ট সময়তে 108 বার করে জপ করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। প্রতিদিন কিছু না কিছু স্ট্রিট ডগ কে কিছু না কিছু খাও তোমার মনের মতন করে, যাতে হেলদি হয় সেই রকম খাবার কিন্তু প্রতিদিনকে কিছু না কিছু খাও, তাতে কিন্তু অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণে সমস্ত মনোবিষ্ট কামনা কিন্তু পূর্ণ হবে এবং দেখবে তোমাদের যে অসুবিধাগুলো চলবে কেতু গ্রহের এই দুষ্প্রভাবের জন্য তার থেকেও কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব। জয় মা তারা। সকল প্রিয় দর্শক বন্ধুগণের সকল মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।